হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি আমি বনশ্রীতে গরম গরম একটু চা খেতে। এখানে এই দোকানটাতে নাকি চা খুব মজার পাওয়া যায়। I should have right fashion food lifestyle on the side. আজকে যে এত জ্যাম হবে বনশ্রীতে এটা আমার জানা ছিল না। জ্যামের থেকে বেশি এত বেশি ক্রাউড, কারণ আজকে ফ্রাইডে। এই ফ্রাইডেতে যে এইখানেও এত জ্যাম থাকে সেটা আমার কখনোই জানা ছিল না। না বলছি আমরা এই ফ্রাইডেতে যেখানেই মানে একটু তুমি খাওয়া দাওয়া করো বা একটু বের হওয়ার চিন্তা করি, ওইসব জায়গায় গেলে আমরা কোন সময় জায়গা পাই না। ফ্রাইডেতে বের হইলেই মনে করো জম্পা লেগে যায়। I'm done with this country. এখানে তো খিলগার থেকেও বাজে অবস্থা, সব জায়গা ফুল। শুক্রবার 7 দিনের জমায়া খাইতে আসে। শুক্রবারে আর বের হব না চিন্তা করেও বের হলাম, বের হয়েও কোনো লাভ হইলো না। যাই হোক, এটার পাশে একটা শপ ছিল, তো ও বেশ কিছু শার্ট দেখেছিল এর আগে যখন এসেছিল এখানে। তো আজকে ভাবলো যে কেন না এখান থেকে কিছু শার্ট কিনে নেয়, কিন্তু ওর সাইজের আসলে এই মুহূর্তে অ্যাভেলেবল ছিল না। আর যে টাইপের স্ট্রাইপ সালা শার্টও খুঁজছিল সেগুলো আসলে ও পায়নি। আর এখানে ট্রায়াল দেওয়ার মতো তেমন একটা ব্যবস্থা মেবি ছিল না, বা সামহাউ দে ডিডন্ট অ্যালাউ। দ্যাটস ওয়াই ও বুঝতেও পারছিল না যে এক্স্যাক্টলি ও কিভাবে করে অ্যাকচুয়ালি এই শার্টগুলোকে কেমন লাগবে। তারপরেও দেখছিল ছোট্ট একটা শপ একদম শপের পাশে, তো ও খুঁজছিল যে ওর অ্যাপ্রোপ্রিয়েট কেমন টাইপের শার্ট ওর প্রয়োজন। তো ওর কাছে এই হোয়াইট শার্টটা খুব ভালো লেগেছিল, তো ও এটা ট্রাই করছিল। বাট ওনারা বলছিলেন এটা ড্রপ শোল্ডার, যদিও আমার কাছে ফিল হচ্ছিল এটা ড্রপ শোল্ডার না, বিকজ ড্রপ শোল্ডার হলে হাতা আরো নিচে নামতো। সো যাই হোক, আমার কাছে অতটা ভালো লাগেনি, এজন্যই আমি বলেছি যে তুমি না হয় আরো কয়েকটা শপ ঘুরো, যদি আশেপাশে থাকে তাহলে অন্য জায়গায় গিয়ে না হয় ট্রাই করো। কারণ তুমি একটা শার্ট কিনে নিবা অ্যান্ড পরবর্তীতে তুমি সেটা আর পরবা না, ভালো লাগবে না। এভাবে করে অনেক ড্রেস জমতে থাকে, কিন্তু যেগুলো পরাই হয় না, আর একটা সময় না ড্রেসগুলোর কালার নষ্ট হয়ে যায়। সো আমি বলি যে যেটা ভালো লাগে সেটাই কিনতে। ডিরেক্টলি আমি চলে এসেছি আমার কিচেনে, এখন ডিনার রেডি করবো। সো আজকে ডিনারের জন্য ভাবছি KFC স্টাইলের ফ্রাইড চিকেন করব। খুবই ইজি, দেখেন আমি যে যে মশলাগুলো বলেছি এগুলো সব নেবেন অ্যান্ড ভালোভাবে একটু মিক্স করে নেবেন ময়দার সাথে, তাহলে তৈরি হয়ে যাবে আপনার উপরে যে ক্রিস্পি পার্টটা সেটার জন্য। আর এখানে নিয়েছি ড্রামস্টিক, ম্যারিনেট করে রাখা ছিল, এগুলো সব জাস্ট এগুলো ম্যারিনেট গত রাতে করা ছিল, এখন জাস্ট ফ্রাই করার জন্য। সো ম্যারিনেট আগে থেকে করে রাখার কারণে এটা বেশ সফট হয়ে গিয়েছে, তেমন কিছু করতে হবে না। এখন জাস্ট এটাকে এই ক্রিস্পি যেই অংশটার জন্য আমি এগুলো রেডি করে রেখেছি, ঠিক এভাবে দেখেন আমি কিভাবে করে মেনলি বানাই, ঠিক এভাবে করেই আপনি বানাবেন। আমি জাস্ট একটা কোট দিচ্ছি, আপনি চাইলে 2টা লেয়ার দিতে পারেন। আমি একটা কোট এই কারণে দিই কারণ একটা দিলেই ক্রিস্পিনেসটা আমার কাছে বেশি ভালো লাগে, আমি বেশি হেভি চাচ্ছিলাম। এন্ড আমি ঠিক যেভাবে করে নিচ্ছি দেখেন, এইভাবে করে হালকা করে চেপে চেপে আপনি চিকেনটাকে, আপনি যেই টাইপের পিসি নেন না কেন, এভাবে করে এটাকে কোটিং করে নেবেন। অ্যান্ড যখন কোটিং শেষ হবে তখন এভাবে নিয়ে ঝেড়ে নেবেন, যেন এক্সট্রা মানে যেই মশলাগুলো আছে বা যে ময়দাটা আছে সেটা যেন ফল আউট হয়ে যায়। তারপর আমি আরেকটা পিস নিয়ে নিচ্ছি আপনাকে আরেকবার দেখানোর জন্য। সত্যি বলতে আমি একদমই প্ল্যানিং করিনি বা কোনো প্রিপারেশন ছিল না যে এইটা আপনাদেরকে ব্লগে দেখাবো, বাট যেহেতু আমি তৈরি করছিলাম তাই ভাবলাম যে কেননা আপনাদেরকে একটু দেখিয়ে ফেলি, যেন আপনারা আমার মতো যখন ইচ্ছা তখন ফ্রাইড চিকেন খেতে পারবেন, সেটাও KFC এর মতো করে। তো আমি একটু স্পাইসি পছন্দ করি, তাই স্পাইসি মশলাগুলো বেশি করে দিয়েছি, আপনি চাইলে এটা স্কিপ করতে পারবেন। একদম ডোবা তেলের মধ্যে একদম হালকা আছে আমি চিকেন গুলো ছেড়ে দিচ্ছি, এন্ড আমি এটা কোনো নাড়াচাড়া করব না, জাস্ট চিকেনটা ছেড়ে দিয়ে আমি ওয়েট করব। এটা যতক্ষণ পর্যন্ত না ভেতরটা শক্ত হয়ে যাবে, মানে ক্রিস্পি বলতে চাচ্ছি, ক্রিস্পি যতক্ষণ না হবে আমি ততক্ষণ এটা টাচ করব না। সো এটা আনটাচ থাকলে যেটা হবে, এটা নিজে নিজে কুক হতে থাকবে এবং একটা সময় এটা ভেতরটা এত সুন্দরভাবে সফট হয়ে যাবে এবং উপরেটা একদম ক্রিস্পি হয়ে যাবে। এখন ফ্রাইড চিকেন বানাচ্ছি, এটার সাথে কি শুধু খালি খালি ভাত দিয়ে খেলে চলবে? নিশ্চয়ই না। সো এটার জন্য প্রিপারেশন করা হচ্ছে আজকে নুডলস। সো এটার জন্য যা যা প্রয়োজন সবকিছু নিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে কেটেছি। আমার আবার কাট করতে খুব ভালো লাগে, সো আমি খুব বারিকভাবে আস্তে আস্তে সুন্দর করে এগুলো সব কেটে দিয়েছি। এখানে অনেক টাইপের ভেজিটেবলস দিয়েছি, আপনি আপনার পছন্দ মতো
যে টাইপের চান ভেজিটেবল ইউজ করতে পারেন। নুডলসটা আমার ভাবি রান্না করছে, ও খুব মজার নুডলস রান্না করে থাকে। সো আমি ভাবলাম যে ও কিভাবে রান্না করে সেটা আপনাকে দেখাই। খুবই সিম্পল, বাট যে মশলাগুলো ইউজ করা হয় সেগুলো খুব মজার টাইপের হয়। সো আমাদের এখানে অনেক টাইপের মশলা ইউজ করা হয়। আমি আরেকদিন আরো ডিটেলস আপনাকে বলবো কি কি মশলা অ্যাকচুয়ালি ইউজ করে, বাট আপনাদেরকে একটা ইনিশিয়াল যদি আমি আইডিয়া দিতে চাই তাহলে আমি বলবো এখানে বেসিক্যালি সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস ইউজ করা হয়। অ্যান্ড এটার সাথে এই যে নুডলসের মশলাটা থাকে সেটা মিক্স করা হয়। আর তার সাথে আমাদের বাসায় ম্যাগি মশলা বা একটা টেস্ট মেকার থাকে সেটাও ইউজ করা হয়। সো এভাবে করে আপনি যদি একটু বেশি পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ এটা ভালোভাবে একটু সটে করে নেন অ্যান্ড দেন লাস্টলি নুডলস অ্যাড করেন তাহলে দেখবেন খুব মজার একটা টেস্ট আসে। আর বেশি করে একটু সস ইউজ করবেন, এই সসগুলোতে না নুডলস আরো বেশি মজার হয়। সো আমার কাছে তো এই নুডলসটা খুবই ভালো লাগে, কারণ এটা একদম প্যান ফ্রাই নুডলসের মতো হয়, একদম আমরা যে চাউমিনটা খাই না বাইরে এক্স্যাক্টলি ওরকম হয়। এবং নুডলসগুলো যখন নেবেন একটু মোটা টাইপের চাউমিন টাইপের নুডলসগুলো নেওয়ার ট্রাই করবেন। সো আমরা আজকে নর্মাল নুডলস দিয়ে অ্যাকচুয়ালি এটা করছিলাম। সো এটা ছিল আমাদের ডিনার। আই হোপ আপনাদেরকে খুব হালকাভাবে খুব সিম্পল ভাবে একটা রেসিপি শেয়ার করতে পেরেছি, যেন আপনারা ঝটপট এগুলো দিয়ে নিজের বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। অ্যান্ড এগুলো সবই আসলে ঘরে অ্যাভেলেবল থাকে। সো আমাকে অবশ্যই জানাবেন আপনারা আমাদের এই হালকা পাতলা খুব ইজি চটপটা রেসিপিটা ট্রাই করেছেন কিনা, এন্ড করলে সেটা কিভাবে করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।